ডে 2 হিসাবে ভিডিওটা নিয়ে নিতে পারো, কারণ হচ্ছে চৌকার ডে 2 পার ডে একটা করে গোপ্রোর ভিডিও দেবো বলেছিলাম, ঠিক আছে। মানে গোপ্রো নয়, অ্যাকশন ক্যামেরার। গোপ্রোটা একটা কোম্পানি, আর অ্যাকশন ক্যামেরা বিভিন্ন গো ক্যামেরার ভিডিও দেবো বলেছিলাম পার ডে। একটা ডে 1 করে সেটা হচ্ছে ডে 2 হিসাবে নিয়ে নিতে পারো, কারণ আউটডোরে যেহেতু শ্যুট করতে বেরিয়েছি, তো বলেছিলাম আউটডোরে শ্যুট করতে পারো সেই কারণে। সো গাইজ দেখতে পাচ্ছ ভিউটা চারধারে। তো আজকেও কিন্তু বেরিয়েছি ফটোশ্যুট করতে, নিজেদেরই ফটোশ্যুট করতে বেরিয়েছি। তো সেই চৌকা যাচ্ছি, চৌকার পার্ক বলতে চৌকার পার্ক না, মানে ওটা পার্কের মতো হচ্ছে, পার্ক নয়। আর ওখানটাতে বেশি যাতায়াত করি কারণ হচ্ছে ওখানের ভিউটাও ভালো হয়, আর হচ্ছে লোকালিটিটাও কম। লোকালিটি কম হলে ফটোশ্যুট করতে কিন্তু একদম ভালো, কারণ 14বার ক্যামেরা অফ করতে অন করতে কিন্তু ব্যাটারির অনেকটা সমস্যা হয়, ক্যামেরারও সব সমস্যা হয়, বা ছবি ফোকাস করে বাইক চলেলেও সমস্যা হয়। তো সেই কারণে ওখানটা লোকালিটি ভালো হয়, আর ওখানটা একদম মানে ক্লিয়ারিটি জায়গা, মানে লোকালিটি একদমই কম, সেই জন্য আমরা ওখানটাতেই বেশি যাই। মানে লোকালিটি নেই বললেই চলে, লোক যাতায়াত খুব কমই করে। আর আমাদের সাথে আজকে কিন্তু শুভদীপ বস, দেখতে পাচ্ছ শুভদীপ বস, একদম হাই করে দাও একবার, মুখটা দেখাও, মুখটা দেখাও, মুখটা দেখা। তো চলো গাইজ, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে, ভিউটা দেখো কেমন কি লাগছে, কমেন্টে জানাবে। স্টার্ট করতে হবে। আরে এত বাম্পার ঘন ঘন, এটা ছিল, এটা রং করেছে না, ছিল বাম্পার গুলো এখানটায়। সো ডে 2 হিসাবে ভিডিওটা নিয়ে নিতে পারো, কারণ হচ্ছে চৌকার ডে 2 পার ডে একটা করে গোপ্রোর ভিডিও দেবো বলেছিলাম, ঠিক আছে। মানে গোপ্রো নয়, অ্যাকশন ক্যামেরা। গোপ্রোটা একটা কোম্পানি, আর অ্যাকশন ক্যামেরা বিভিন্ন গো ক্যামেরার ভিডিও দেবো বলেছিলাম পার ডে। একটা ডে 1 করে সেটা হচ্ছে ডে 2 হিসাবে নিয়ে নিতে পারো, কারণ আউটডোরে যেহেতু শ্যুট করতে বেরিয়েছি, তো বলেছিলাম আউটডোরে শ্যুট করতে পারো সেই কারণে। আর ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি, আমাদের চৌকার ভিউটা দেখতে পাচ্ছ অবস্থাটা। আমরা এই জায়গাটাই বেশি শ্যুট করি, ঠিক আছে। আমাদের ক্যামেরাগুলো এখানটাতে থাকে বা বাইকের উপরে থাকে, আর এই জায়গাটাতে আমরা বেশি শ্যুট করি। দেখতে পাচ্ছ এত সুন্দর, ওখানে গাছগুলো হয়েছে, ফুলটা হয়েছে। তো পার্কটা এখনো চালু হয়নি, পার্কটা হচ্ছে। আর ওইখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা দেখলে আসার সময়, তো ওই ব্রিজটাতেও শ্যুট করি। আর বাটুলবুড়ির মন্দির এই রাস্তাটা দিয়ে যাবো আমরা, এইটা দিয়ে যাবো। ওখানে অনেকটা যেতে হবে, এখান থেকে প্রায় 1/2 কিলোমিটারের উপরে যেতে হবে। তো সেখানে কিছু শ্যুট করবো। 1 কিলোমিটারের মতো যেতে হবে, সেখানে কিছু শ্যুট করবো আজকে। আর এখানে আপাতত কিছু শ্যুট করবো না, খানিকক্ষণ একটু বসবো আর ভিডিও করবো, শ্যুট করবো, তারপরে চলে যাবো। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, বাটুলবুড়ি মন্দিরে যে দেখা হচ্ছে। এই যে গানটা একটা আলাদা, এই সাইডে গাড়ি, তুমি এই সাইডে গাড়ি। সো গাইস দেখতে পাচ্ছ কিন্তু বাটুলবুড়ির মন্দির চলে এসেছি। তো এটা হচ্ছে বাটুলবুড়ির মন্দির, আর চারধারের ভিউটা দেখতে পাচ্ছ। এই হচ্ছে একটা বড় বট গাছ আছে, এটা অনেক দিনের পুরাতন গাছ। আর হচ্ছে চারদিকের ভিউটা দেখো, একদম পুরো চারধারটা অসাধারণ। এখানে আরও জল ছিল বন্যার সময়, ঠিক আছে। এখানে অবধি জল চলে আসে, পাতাগুলোর কাছে অবধি জল চলে আসে। আর ভিউটা চারধারটা দেখতে পাচ্ছ একদম জলে জলময়, চারিদিকটা জল, ঠিক আছে। প্রচুর পরিমাণে জল থাকে এখানটায়, আর জলের সময় আরও ভিউটা আরও ভালো লাগে। আর হচ্ছে বাটুলবুড়ির মন্দিরের দিকের ভিউটা দেখতে পাচ্ছ, এখানটা একটু রোদ থাকলে আরো ভালো লাগে, রোদের সময় এখানটা ফটোশ্যুট করতে আসি। তো এখন ভিউটা এখন আসিনি, মানে সন্ধ্যেবেলায় প্রায় এসিনি বললেই চলে। এখানে বিকালে ফটোশ্যুট করতে আসি না, কারণ এখানে দিনের বেলা কি হয়, গাছের সাইড দিয়ে যে রশ্মিটা আসে সূর্যের, ওইটা হচ্ছে খুব অসাধারণ সূর্য আছে। তো সেই কারণে এইখানটাতে দিনের বেলায় আসি। সো আমরা যেখানটা শ্যুট করি এটা হচ্ছে ট্যাঙ্কিটা, বাটুলবুড়ির মন্দির। তো এইখানটা দেখতে পাচ্ছ মন্দিরটা, আর হচ্ছে ট্যাঙ্কিটা দিকটায় আছে। আমরা এদিকটাতে শ্যুট করি, দেখতে পাচ্ছ। এই যে রাস্তাটা, আমরা এখান থেকে একটু আগিয়ে যাই, মানে ওখানে যে সাইকেলটা দেখতে পাচ্ছ, তো ওইখানটাতে আমরা শ্যুট করি, ওই জায়গাটার ভিউটা। আর এদিকে দেখো একটা ভিউ, এইখানটাও খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি এইখানটা দুপুরের টাইমটাই ভালো লাগে, কারণ রোদটা আছে, গাছের ফাঁক দিয়ে যে রশ্মিটা আসে, একদম অসাধারণ লাগে। আর এখানটা পুরো জল থাকে, এই জায়গাটাও জলে ছিল, বন্যার সময় জল ছিল, তো এখনও জলগুলো আছে এখানটা, আরও একটু জলটা নেমে যায়। তো এখান থেকে অনেক ভালো ভালো ভিউ আসে। আর এই জায়গাটাতে বেশি ফটো শ্যুট করি। আর ওইখানে যে বনের মতো দেখতে পাচ্ছ, ওখানটা হয়তো দেখতে পাবে, ওই দিকে যে বনের মতোটা দেখতে পাচ্ছ, ওখানে আমরা শ্যুট করি বলতে, ওখানে একটা রাস্তা আছে, তো সেইখানেতে রাস্তাতে শ্যুট করে, ওটা হচ্ছে সাহেবঘাট যেতে পড়বে রাস্তাটা। তো সেই জায়গাটাও জঙ্গলের মতো একটু ভিউটা আছে, আর ওখানটা অনেকটা ভালো, মিডিলে ঢালাই রাস্তা, মানে দু সাইডে বন আছে, ওইখানটাও ভিউটা ভালো আছে।
আর এই জায়গাটাতে আমরা শ্যুট করি বেশিরভাগটা। বাটুলবুড়ির মন্দির তো মাঝে মধ্যে আমরা আসি। আর এই গাছটা দেখতে পাচ্ছি, এই যে গাছটা, এটা অনেক পুরনো। এখানে নাকি জাহাজ বাঁধা থাকতো বলে সবাই, আমি জানি না। তো বলে, এখন যেটা বলছে তো সেটা মেনে নিতে হবে, জানি না, বাট বলে তো সেই কারণে আমরাও জানি, মানি যে এখানে জাহাজ বাঁধা থাকতো। এখনও বলে নাকি এখানে নিচে জাহাজ থাকে, তো বন্যার সময় নাকি ভেসে ওঠে এখানটা, জানি না। তো এখানটা কখনো তবে ডুবে না, এটা বাস্তব। ভিউটা দেখতে পাচ্ছ, অসাধারণ লাগে মন্দিরটা।